Hey guys! Hi. Welcome to the Honeybee Show. We Yes. are back again with a new reaction video. মাথায় তেল নিয়েছি গাইস, দেখছো তো? So what? মাথায় তেল নিয়েছি, আমাকে একটু চিপকু লাগবে, এখানে তো অডিয়েন্সটা অনেক বেশি তাই বলে দিলাম। আর আজকে আমরা বাংলাদেশের সালমান খানকে নিয়ে গান করতে চলেছি। একদম বাংলাদেশের সুপারস্টার। ইয়েস। তো তোমরা যারা আমাদের না বঙ্গালে অনেক রিয়াকশন এসছে বা সরি রিয়াকশনস না সরি কমেন্ট এসছে, আমরা নাকি শুনি না। এই কথাটা আমি 3টে ভিডিওতে বলেছি, আর আমি বলবো আমরা শুনি, বাংলাদেশের বই আমরা পড়ি, বাংলাদেশের রাইটার্সদের আমরা ভীষণ ভালোবাসি। ওইখানকার প্রতিটা পাবলিশারদের মানে বইগুলো এত উন্নত মানের হয়, প্রিন্টিংটা যেটা অতুলনীয়। ওখানকার গান ফোক, স্পেসিফিকলি ফোক খুব ভালোবাসি আমরা। তো কেউ বলবে না যে আমরা বাংলাদেশের কালচারকে মানি না বা ফলো করি না। উই লাভ বাংলাদেশি কালচার। তবে হ্যাঁ, ওই খাইবা সাইবাটা আমরা একটু কম বলি, কিন্তু ভালো খুব ভাসি, আমি তো শুনতে ভীষণ ভালোবাসি। একদম একদম ঠিক আছে, তো এরকম বলবে না। উই লাভ বাংলাদেশ কালচার ওয়াইজ। পিয়ারে পিয়ারে গানটার নাম, হ্যাঁ, সাকিব খান অপু বিশ্বাস আমাদের ফেভারিট জুটি। গানটা আমরা শুনে নেবো, তারপর আমরা কথা বলবো। সো লেটস স্টার্ট।
জুবিন স্যার, মানে যারা জানো না তারা জানো, মানে যারা জানো না তাদের জানানো দরকার। আমাদের ইন্ডিয়ার অনেক বড় একজন সিঙ্গার, যিনি আসামিজের, হ্যাঁ কম বেশি সবাই জানে, যিনি গান গেয়েছেন। যারা গান শোনো তারা অবশ্যই ওনাকে চিনবে। এই গানটা যে গেয়েছিলেন চিরদিনই তুমি যে আমার, সত্যি মানে অপূর্ব একজন লেজেন্ডারিকে আমরা হারিয়েছি। তো ফিরে আসবো এই গানটাতে, অনেক ওল্ড সং অ্যাকচুয়ালি এই গানটা। আমার মনে হচ্ছে থার্ড ড্রেসটা একদম ভালো ছিল। সেকেন্ড প্রথমে ব্ল্যাক পরেছিল, তারপরে একটা স্যান্ডো গেঞ্জি পরলো ওয়ান্টেড মুভির মতো উইথ টুপি, তারপরে এটা পরলো। থার্ড নাম্বারটা আমার ভালো লাগেনি। মানে স্যারের এত সুন্দর লুক, এত সুন্দর, খারাপ করে দিল ওই ড্রেসটা পরিয়ে, একটা ল্যাবলা ক্যাবলার মতো, ক্যাবলা কান্তর মতো একটা ড্রেস পরিয়ে দিয়েছেন স্যারকে। আমার একদম ভালো লাগে হোয়াইট পরা, ব্ল্যাক অলসো। অ্যাকচুয়ালি ওনার উপরে আমি যা ফিল করেছি সবই ভালো লাগে, কিন্তু দেখবি ওনার মনে হয় ফেভারিট কালার হোয়াইট। আমি তো বলেছি আগের ভিডিওতে বলেছি, মানে মেবি বঙ্গালের জন্য হয়তো শুট করছিলাম, আমি বলেছি যেখানে ওনার হয়তো ফেভারিট কালার হোয়াইট, বা উনি ওনাকে হয়তো লাকি কালার মনে করে। ওই আর কোনো কথা না বলে যে গানটা ছিল সেটাতে। হ্যাঁ, তো বাকিটা বল। তো যাই হোক, গানটা বেশ ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা আসিফদার গাওয়া, আর আমার বেশ ভালো লেগেছে গানটা। কারণ আসিফদার গান আমি আগেও শুনেছি, ওর মনে হয় ফার্স্ট টাইম শোনা হলো। আর এনার ভয়েসটাও বেশ ভালো, মানে একটা গম্ভীর ভয়েস টাইপের হয় না। এই আসিফদার ভয়েস, এই গান, এই এনার গলাতে না রাগ শুনলে খুব ভালো লাগবে, রাগ ক্লাসিক্যাল গম্ভীর আছে একটা ভয়েসের মতো, খুব ভালো লাগলো ওনার গানটাও। মিউজিক ওয়াইজ খুব ভালো, পুরোনো গান হতে পারে কিন্তু মিউজিক গুলো বেশ ভালো। আর যাই হোক, তখনকার দিনে ক্যামেরা কোয়ালিটি তো অতটা ভালো ছিল না, কিন্তু যেটুকু যা বুঝতে পারলাম উপবাসের ফিগারটা দারুণ। হ্যাঁ, ফিগারটা খুব সুন্দর, একদম সুন্দর চেহারাটা, মুখটা দেখেছিস কি সুন্দর, হাসিটা খুব সুন্দর, খুব সুন্দর। বাংলাদেশের নায়িকাদের আমি দেখছি হাসিটা খুব সুন্দর, খুব সুন্দর। আর একটা ন্যাচারাল বিউটির একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, চোখগুলো খুব সুন্দর, খুব বিশ্বাসের। আর শাকিব খানের বিউটি নিয়ে কোনো কথা বলতে চাই না, নইলে এত লোক পাগল হতো না। মানে আমার মনে হয় কেন শাকিব খানকে, আমার এখন জানি না, এটা ফিল হচ্ছে যে আমাদের যতগুলো হ্যান্ডসামের লিস্ট যেটা আছে সেখানের মধ্যে শাকিব খানকে টপ 10 এর মধ্যে রাখা দরকার আমি মনে করছি। বেঙ্গলে মানে আমাদের বাংলা কি, মানে আমি মনে করি যে উনি র্যাঙ্ক করতে পারবেন যদি উনি আরেকটু মানে ওয়ার্ল্ড ওয়াইজ যদি উনি নিজেকে তুলে ধরতে পারেন। কেন হবে না, কারণ যত রাজ্যের কোরিয়ান গুলোকে অ্যাড করা হয়েছে। ভাই কোরিয়ানকে কাদের ভালো লাগে? কোরিয়ান আমি জানতে চাইলাম যে হ্যান্ডসামের মধ্যে কে আছে, একজন আছে মেয়েদের মতো দেখতে হয়, আমার ভালো লাগে না। পুরুষত্ব ব্যাপারটা বড় কম ওদের মধ্যে, আমার একটা ম্যানলি ব্যাপার থাকে না, তবে হবে তো আমার একদম ভালো লাগে না। দূর, যাই হোক, তো এরকম একটা ব্যাপার, দুঃখের বিষয়। যাই হোক, নেই যখন কিছু করার নেই। কারণ কিন্তু আমাদের বাঙালি ছেলেগুলো ভাই পাঞ্জাবি পরে চলে আসবে না, মানে একটা মেয়ে ভিডিও বানিয়েছে দেখলি না, যে আফগানিস্তানের ছেলেগুলোকে দেখে তোরা লালা লালা করছিস, পাগলের মতো বাঙালি ছেলে দেখেছিস একটা পাঞ্জাবি পরে। আমার না মানে এটা আমার কেন জানি না খুব একটা বেশি আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। ওই আফগানিস্তানের লোকগুলোকে খুব একটা বেশি প্রায়োরিটি দেওয়া, আমাদের এখানে যে তাদেরকে ভাইরাল করা, আমি এটা ভালোভাবে নিতে পারিনি খুব একটা। বাঙালিগুলোকে মাথায় নিয়ে নাচো, আমাদের ওই ছেলেটা যে I love my culture. I love my tradition and I love my rituals. So আমি সেখানে সেই জায়গাতে আমি কাউকে দেবো না, তাতে সেটা যাই হোক, বাংলাকে আগে নিয়ে যেতে হবে। সো গাইস, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো গানটা, আর প্লিজ কমেন্টে আরো গানের আমাদেরকে রিকোয়েস্ট করো, আমরা চেষ্টা করব নিয়ে আসার। আর পরবর্তী সময়, মানে যেহেতু ও এখন অন্য জায়গায় থাকে, আমি এখন অন্য জায়গায় থাকি, তো আমাদের আবার কিছুদিন পর মিট আপ করার প্ল্যান চলছে ভিডিও পারপাসে। তখন আমরা চেষ্টা করব গানগুলো নিয়ে আসার। আর মাঝখানে যেমন আমি একা ভিডিও করি সেরকমই আসবো, আর ও যতদিন আমরা ভিডিওগুলো করে রেখেছি কিছু কিছু তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী সেগুলো পরপর আসবে। এবার একটা সময় আসবে যখন আমাদের মানে কি বলবো, সম্পত্তি শেষ হয়ে যাবে, তখন কিছু করার নেই আমাদের, তখন কিছুদিন একা কন্টিনিউ করতে হবে, কারণ চ্যানেলের এঙ্গেজমেন্ট কমে যাক আবার, সেটা আমরা চাই না। কারণ আবার আমাদের ডেড চ্যানেল আমরা নতুন ভাবে শুরু করেছি, কি হানিবি শো, কি দ্য বেঙ্গল রিয়াকশন, দুটোকেই। তো প্লিজ দুটোকেই তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও এইভাবেই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই।